আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকের আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাল্লাহ। রিয়াজুস সালেহিন কিতাবটির লেখককে ইমাম নববী। জাল হাদিস কাকে বলে? যে কথাটি মানুষের তৈরি করেছে অতঃপর তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে চালিয়ে দেওয়া হয়েছে তাকে জাল হাদিস বলে। আল্লাহ কুরআনের পর সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থ কোনটি? সহিহ বুখারী। সহিহ বুখারীতে একটি সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম কি? হাফেজ ইবনে হাজার আশকালিন রহিমাহুল্লাহ প্রেরিত ফাথুল বারী। কোন দুটি হাদিস গ্রন্থকে সহিহান বলা হয়? সহিহ বুখারী ও সহিহ মুসলিম। মুত্তাফাকুন আলাইহি বলতে কি বোঝায়? যে হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম নিজ নিজ গ্রন্থে বর্ণনা করেছেন সে হাদিস সম্পর্কে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। সুনানে তিরমিজি একটি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম উল্লেখ করো। তুহফাতুল আহওয়াজি, লেখক আব্দুর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ। সুনানে আবু দাউদের একটি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম উল্লেখ করো। আউনুল মাবুদ, লেখক শামসুল হক আজিমবাদী রহিমাহুল্লাহ। মারফু হাদিস কাকে বলে? যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ বা সমর্থন হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে মারফু হাদিস বলে। মারফু হাদিস কাহাকে বলে? মাওকুফ হাদিস কাহাকে বলে? হাদিসটি কোনো সাহাবীর কথা, কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে তাকে মাওকুত হাদিস বলে। মাওকুত হাদিস কাহাকে বলে? যে হাদিসটি কোনো তাবেঈর কথা, কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে তাকে মারকুত হাদিস বলে। জয়ীফ হাদিসের কয়টি প্রকার উল্লেখ করা হয়? মুরসালাত, মুনকাতে, মুজাল, মুনকার, মাকলুব, মুজতাবার ইত্যাদি। জয়ীফ হাদিসের উপর আমল করার হুকুম কি? জয়ীফ হাদিসের উপর আমল করা উচিত নয়। হাদিসের সনদ বলতে কি বোঝায়? হাদিস বর্ণনার সময় বর্ণনাকারীদের সিলসিলা বা ধারাবাহিকভাবে তাদের নাম উল্লেখকে সনদ বলা হয়। হাদিসের মতন কাকে বলে? হাদিসের মূল বক্তব্যটিকে মতন বলা হয়। কোন খলিফার যুগে সর্বপ্রথম হাদিস কিতাব আকারে লিপিবদ্ধ করা হয়? খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ এর যুগে। হাদিস গ্রন্থ জগতে সর্বপ্রথম কোন কিতাবটি লিপিবদ্ধ করা হয়? মুয়াত্তা ইমাম মালিকেতে 1700টি হাদিস লিপিবদ্ধ করা হয়। ইমাম বুখারী কখন মৃত্যুবরণ করেন? 256 হিজরিতে। ইমাম মুসলিম কখন মৃত্যুবরণ করেন? 261 হিজরিতে। ইমাম তিরমিজি কখন মৃত্যুবরণ করেন? 279 হিজরিতে। ইমাম নাসাই কখন মৃত্যুবরণ করেন? 303 হিজরিতে। ইমাম আবু দাউদ কখন মৃত্যুবরণ করেন? 275 হিজরিতে। ইমাম ইবনে মাজাহ কখন মৃত্যুবরণ করেন? 273 হিজরিতে। ইমাম বুখারীর প্রকৃত নাম কি? মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহিমাহুল্লাহ। ইমাম মুসলিমের প্রকৃত নাম কি? মুসলিম বিন হাজ্জাজ নিশাপুরী রহিমাহুল্লাহ। ইমাম তিরমিজির আসল নাম কি? মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রহিমাহুল্লাহ। ইমাম নাসাইর নাম কি? আহমদ বিন শুআইব নাসাই রহিমাহুল্লাহ। ইমাম আবু দাউদের নাম কি? আবু দাউদ সুলাইমান ইবনে আস সিজিস্তানি রহিমাহুল্লাহ। ইমাম ইবনে মাজার নাম কি? মুহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজাহ কাজবিনী রহিমাহুল্লাহ। বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম কি? শায়খ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। মৃত্যু 1420 হিজরিতে। আমাদের প্রিয় নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পিতা, মাতা, দাদার নাম কি? পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব। তার দুধ মাতার নাম কি? প্রথম দুধমাতা সয়বা আবুল আহাবের কৃতদাসী, তারপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু। আমাদের প্রিয় নবীজির নাম কয়টি ও কি কি? 5টি। মুহাম্মদ, আহমদ, মাহি, হাশের, আকেব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী।
হাদিস। তিনি কখন জন্মগ্রহণ করেন? 9 রবিউল আউয়াল মমান্তরে 12 রবিউল আউয়াল সোমবার দিন 570 মমান্তরে 571 হস্তি বছর। জন্মলাভের পরকে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন দাদা আব্দুল মুতালিব। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ রাখেন? দাদা আব্দুল মুতালিব। নবীজির কত বছর বয়সে তার পিতা মাতা ইন্তেকাল করেন? তার জন্মের পূর্বে পিতা এবং তার বয়স 6 বছর হলে মাতা ইন্তেকাল করেন। নবীজি কত বছর বয়সে তার দাদা আব্দুল মুতালেব ইন্তেকাল করেন? তখন তার বয়স 8 বছর। দাদা আব্দুল মুতালেব ইন্তেকাল করার পর কে তার লালন পালনের দায়িত্ব নেন? চাচা আবু তালেব। নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশে সিরিয়া সফরে যান? 12 বছরে বয়সে। কিশোর নবীজি কি কাজ করতেন? অল্প বেতনে মক্কাবাসীদের চাকল চড়ানোর কাজ করতেন। কৈশোরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতৃদের সাথে একটি যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধটির নাম কি? হারবুল ফুজ্জার। হিলফুল ফুজ্জার কি? মক্কার সম্মানিত লোকেরা অত্যাচারীদের সাহায্য করার জন্য একটি চুক্তি সম্পাদন করে, তাকে হিলফুল ফুজ্জুল বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতৃদের সাথে এই চুক্তিতে অংশগ্রহণ করেন। নবুয়াতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিচক্ষণপূর্ণ ফায়সালা বিবরণ দাও। তার বয়স যখন 35 বছর, সে সময় কাবা সংরক্ষণ করা হয়। শেষে কে হাজরে আসাদ স্থাপন করে সম্মানিত হবে এ নিয়ে মক্কার লোকেরা বিবাদে লিপ্ত হলে নবীজি তাদের মাঝে মীমাংসা করে দেন। একটি চাদরে পাথরটি রেখে সকল গোত্রের প্রধানদের তার কিনারা ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করেন। এতে সবাই খুশি হন। যুবক বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ব্যবসা। তিনি কখন কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? তার বয়স যখন 25 বছর, তিনি খাদিজা রাদিয়াল্লাহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সময় খাদিজার বয়স ছিল 40 বছর। জাযাকুমুল্লাহু খায়রান।